আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ছোট বড় সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো থাকলেও আজকে কিন্তু আমার মন এবং শরীর দুটোই খারাপ। শুধু খারাপ না, খুবই খারাপ। তারপরও তো চলে যাচ্ছে দিন। নতুন একটা সকাল, নতুন একটা কাজের রুটিন। কোনো কিছু তো আর থেমে থাকে না। মন খারাপ আর শরীর খারাপের জন্য সবই ঠিকঠাকভাবে চলে যাচ্ছে, নিজ গতিতে ঘড়ির কাঁটার মতো। যাই হোক, এখানে আমি নাস্তাটা করে নিয়েছি। নাস্তাটা খেয়ে এখন চাটাও খেয়ে নিচ্ছি, কারণ চা না খেলে আমার আবার একদমই ভালো লাগে না। তারপর শুরু করে দেব অন্য অন্য কাজকর্ম। তারপর যেহেতু আজকে শরীর মন কোনোটাই ভালো নেই, সেক্ষেত্রে যেই কাজটা ঝটপট করে করা যায়, যে রান্নাটা অল্প স্বল্পর ভিতরে করা যাবে, সেটাই আমি আজকে করার চেষ্টা করব। আর সেটাই আমি তোমাদেরকেও দেখিয়ে দেব। যখন কোনো কিছুই ভালো লাগবে না, তখন ঝটপটের ভিতরে কি করা যায় বা কিভাবে করা যায়, আগে থেকে একটু গুছিয়ে রেখে দিলে তখন আর সে ঝামেলাটা হয় না, ঝটপট করেই করে ফেলা যায়। তো আমি এখানে দেখো সব কিছু রেখে দিয়ে এখন চলে এসেছি ফ্রিজে মাছগুলি বের করার জন্য। আর মাছগুলি আমি কিভাবে কী করে রেখে দিয়েছি তা তোমাদেরকে দেখাবো। আর বের করে নিয়েছি কয়টা কাঁকরোল। আর দেখো কাঁকরোলগুলি কি সুন্দর তাজা তাজা একদম। এই কাঁকরোলগুলিকে আমি আজকে ভাজি করব। তো এখানে বের করে নিয়ে এসেছি। আর যেহেতু কালকের ভাজি ছিল, কেচকি মাছের তরকারি ছিল, সেহেতু আমি তেমন কিছু একটা রান্না করব না, অল্প স্বল্পই করব। আর এখানে ভাবছি কাগজটা কিসের জন্য। এটা হচ্ছে আমার দেখো জানালার পাশে আরেকটা জানালা, আরেকটা বাসার জানালা একদম সব দেখা যায়। তাই এখানে যতটুকু আমাকে না দেখা যায় তার জন্য আমি এখানে মানে কাগজটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেই পেঁয়াজগুলিকে আমি ছুলে কুচি কুচি করে কেটে নেব, যেন আমার রান্নাটা সোজা হয়। আর এখানে দেখো মাছটাকে আমি কিভাবে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম। সবগুলি মশলা দিয়ে মেখে জেখে একদম এভাবে ফ্রোজিং করে রেখে দিয়েছি। এখন যেহেতু আজকে আমার শরীর মনটা কোনোটাই ভালো নেই, সেক্ষেত্রে এটা শুধু আমি ভাজবো আর চট করে ভুনা করে ফেলবো। আর এখানে দেখো এটার ভিতরে হচ্ছে টমেটোগুলো আমি যখন ফ্রোজিং করে রেখে দিয়েছিলাম, এইভাবে সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আজকে আমার রান্না করার একদম কোনো ঝামেলাই নেই, সব কিছু একদম রেডি, ভাজবো আর রান্না করব। আর এখানে দেখো আমার ছাত্র স্কুল থেকে এসছে, ওর বাহিরে শরবত খেতে ভালো লাগে না, কিন্তু দোকানের স্যাগারিন দিয়ে আইসক্রিম খুবই মজা, খুবই টেস্ট। তো আজকে ছিল বুধবার, ওর হচ্ছে আজকে সিভিল ড্রেস, তাই ও স্কুল থেকে এসে দেখো আগে আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপর জামা কাপড় খুলবে। আর বাহিরেও ছিল প্রচণ্ড রৌদ্র, অনেক গরম, কী আর করা। অবশেষে চলে এসেছি রান্না করতে। আর রান্নাটা তো বলেই ফেলেছি, আজকে তোমাদের সঙ্গে একদম সাদামাটা রান্না করব। তো এখানে আমি দেখো প্রথমে মাছগুলিকে বেজে নিচ্ছি। আজকে আমি এভাবে রেখে দিয়েছিলাম বলেই কিন্তু আমার আজকে ঝামেলা হচ্ছে না। আমি শুধু নিয়ে ভেজে রান্না করে ফেলছি, কারণ ভিজাতে হয়নি, মশলা মাখাতে হয়নি, মাছটা ওরকমভাবে ধরতে হয়নি, কিছুই করতে হয়নি। একদিন ভালোভাবে একটু করে রেখে দিলে অন্যদিন কষ্টটা করতে হয় না। আজকে যদি যেহেতু আমার শরীরটা মনটা ভালো নেই, সেহেতু কিন্তু আমার কষ্ট হয়ে যেত অন্যভাবে কাজটা করতে গেলে। যেহেতু আমি জিনিসটা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম এইভাবে অর্ধেকটাই, তাই আমার এতটা পরিশ্রম হয়নি, মন খারাপের মাঝেও রান্নাটা করে ফেলতে পেরেছি। যাই হোক, দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে মাছটাকে বোনা করে নেব। আর ওইখান দিয়ে তো বললামই যে কাঁকরোলটাকে ভাজি করব। তো এখানে একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি, বাটা মশলা, হলুদ, মরিচ, ধনিয়া। তো মানে স্বাভাবিক তোমরা যেভাবে রান্না করো আমিও ঠিক সেভাবেই রান্না করি, তবে এক একজনেরটা কিন্তু মজা একটু বেশি হয়, তাই না? যাই হোক, মশলাগুলো সব একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে রান্না তো করছি, রান্না করা মাঝখান দিয়ে যে আমার সঙ্গে কি হয়ে গেল সেটার কি বলবো। আসলে মানুষ বলে না, যা কল্পনা করি না তাই হয়ে যায়। যেটা ভাবি যে এরকম কোনো কিছু হবার নয়, তাই হয়ে যায়। আমার কিন্তু কখনো গ্যাসের সমস্যা হয়নি, কেন জানি না আজকে আমার সঙ্গে এরকম হয়ে গিয়েছে। তো আমি এখানে ঝটপট করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। এখন দেখো আমি ধনেপাতা গিয়ে মাছ দিয়ে নাড়া দিব, দেখি চুলাটা আমার অফ। কেন অফ বুঝতেই পারছি না। ওমা, এদিক দিয়ে দেখি চুলার গ্যাসটাই চলে গিয়েছে, কিন্তু আমি টেরেই পাইনি। ভেবেছি কি মনে হয় এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু না, হুট করে গ্যাসটা চলে গিয়েছে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই চলে গিয়েছে গ্যাসটা। তো এখন দেখো কীরকমটা লাগে। যাই হোক, তোমাদের সবার যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কষ্ট করে একটা লাইক, সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবে, আপুকে বন্ধু করে নেবে। আর আশা করি আমি যে জার্নিংটা করছি সেই জার্নিংয়ে তোমরা আমার পাশে থাকবে, আমাকে সহায়তা করবে। তোমাদের কাছে আমি সেই আশাই করি।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ